হ্যালো স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা মাধ্যমিক পরীক্ষার্থী আমাদের আজকের ক্লাস তাদের জন্য। আজকে আমরা আলোচনা করব ভৌত বিজ্ঞান সিলেবাস, নাম্বার বিভাজন, মার্কস ডিস্ট্রিবিউশন, কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসে, এই সমস্ত ব্যাপার নিয়ে। আশা করি ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। পূর্ণমান 90, এটা আমরা সবাই জানি, আর 10 নম্বর প্রজেক্ট, টোটাল 100 মার্ক। এবং এটা বলে রাখি যে আমরা বোর্ডে যখন খাতা দেখি, বহু খাতা পাই যারা 100 পেয়ে যায়। মানে আমি তো বলবো একটু মন দিয়ে পড়লেই সে 95 এর উপর পাবে, যেহেতু সিলেবাস খুবই ছোট, লিমিটেড কোশ্চেন প্যাটার্ন আছে, সেটাও বলে দেওয়া আছে তার জন্য। তাহলে শুরু করি। পুরো সিলেবাসটাকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো সিলেবাসটাকে 3টে অংশে ভাগ করা হয়েছে। কি কি? একটা অংশ হচ্ছে সাধারণ অংশ, এর মধ্যে 3খানা চ্যাপ্টার রাখা। পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা। গ্যাসের আচরণে ওখানে চার্লস বয়েলের সূত্র, গেলুস্যাকের সূত্র আছে, অ্যাভোগাড্রোর সূত্র আছে। রাসায়নিক গণনাতে মেইনলি কেমিক্যাল রিয়াকশনের কিছু ইকুয়েশন জানতে হয়, তার উপর ভিত্তি করে আমরা করতে পারবো। আর পরিবেশের জন্য ভাবনা তো হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ার, বাতাস, তার উপাদান, উচ্চতার সঙ্গে কিভাবে উষ্ণতার পরিবর্তন হয়, ইত্যাদি ইত্যাদি নিয়ে। দ্বিতীয় চ্যাপ্টার আমাদের ফিজিক্স বা পদার্থবিদ্যা। সেখানে 4খানা চ্যাপ্টার আছে। তাপের ঘটনাসমূহ, আলো, চলতড়িৎ এবং পরমাণুর নিউক্লিয়াস। এবং এটা বলে রাখি আমি, এই যে মাঝের পোর্শনটা পদার্থবিদ্যা, এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আমরা পাবো। যখন আমরা নাম্বার ডিস্ট্রিবিউশন করব তখন এই ব্যাপারটা খেয়াল করব। থার্ড আমাদের যে অংশ সেটা হচ্ছে কেমিস্ট্রি বা রসায়ন। এখানে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো বলছি আমি। পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা, আয়নীয় ও সমযোজী বন্ধন, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, মানে যেটাকে আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রি বলি, ধাতুবিদ্যা বা মেটালার্জি, আর জৈব রসায়ন মানে অর্গানিক কেমিস্ট্রি, ওর সামান্য একটু অংশ আছে। বেশ, এবার এই যে 3টে ভাগ গেল, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এবার আমরা দেখি যে আমাদের কোশ্চেন কিরকম ভাবে হচ্ছে। কোশ্চেন প্যাটার্নটা দেখি। কোশ্চেনে আমরা দেখতে পাবো 4টে অংশ, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, অর্থাৎ ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ। ক বিভাগে সবকটাই থাকবে এমসিকিউ। আমরা যে 1x1, এই প্রথমে যে 1টা লিখেছি সেটা হচ্ছে একটা প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর, আর পরের 1টা হচ্ছে নাম্বার অফ কোশ্চেন্স। ঠিক আছে? তাহলে 1 নম্বরের একটা প্রশ্ন, 1 নম্বরের একটা প্রশ্ন, 1 নম্বরের দুটো প্রশ্ন, এগুলো এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন। 4টে অপশন থাকবে, তার মধ্যে একটা বেছে নিয়ে উত্তর লিখতে হবে। এবং এখানে কোনো এক্সট্রা দেওয়া হয় না। 15খানা প্রশ্ন, প্রত্যেকটার জন্য 1 নম্বর বরাদ্দ। 15x1 মানে পেয়ে গেলাম আমরা। আমাদের গ্রুপ বি বা খ বিভাগ, এটা হচ্ছে ভিএসএ, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এক কথায় উত্তর। ওকে, এখানে আমাদের টোটাল নাম্বার অফ কোশ্চেন্স থাকবে 2.1, 2.2, 2.3 এভাবে শুরু হবে। টোটাল নাম্বার অফ কোশ্চেন্স থাকবে 18 আর নাম্বার থাকবে 21, কারণ এই 2.11 মানে 2.11 এ গিয়ে আমাদের একটা স্তম্ভ মেলানো থাকে, ডান দিক বাঁ দিক, লেফট রাইট, এইদিকে নাম্বার মেলাতে হবে। তাহলে ওখানে থাকবে 4 নাম্বার। তার জন্য 18টা প্রশ্ন হওয়া সত্ত্বেও প্রত্যেকটা প্রশ্নের 1 নাম্বার, কিন্তু ওখানে যেহেতু 2-11তে আমাদের থাকছে একটা 4 নম্বরের প্রশ্ন, তার জন্য হয়ে যাচ্ছে মোট 21 নম্বর। ঠিক আছে? এবং বলে রাখছি এখানে কিন্তু তোমাদের কিছু এক্সট্রা প্রশ্ন থাকবে, এক্সট্রা অর দিয়ে থাকবে, অথবা দিয়ে কিছু এক্সট্রা পেয়ে যাবে। খুব সম্ভবত 6খানা মোট এক্সট্রা প্রশ্ন। বেশ, এবার আমরা যাচ্ছি শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন। এখানে প্রশ্ন থাকবে টোটাল 9খানা, মানে করতে হবে টোটাল 9খানা। প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নম্বর বরাদ্দ, 9 2 18 নম্বর। আমি আগেই বললাম, আগে যেটা থাকছে সেটা হচ্ছে প্রশ্নের জন্য বরাদ্দ নাম্বার, আর পরেরটা হচ্ছে প্রশ্নের সংখ্যা। তাহলে এখানে টোটাল অ্যাটেন্ড করতে হচ্ছে আমাদের 9খানা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নম্বর বরাদ্দ, 9 2 18।
এবং এখানেও বলে রাখছি তোমাদের কিন্তু এক্সট্রা প্রশ্ন থাকবে, ঠিক আছে। এরপর আমাদের হচ্ছে গ বিভাগ হয়ে গেল, এবার ঘ বিভাগ গ্রুপ ডি। এটা হচ্ছে আমাদের লার্জ অ্যান্সার টাইপ প্রশ্ন। এখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রশ্নের জন্য 3 নম্বর বরাদ্দ থাকবে এবং প্রশ্নের সংখ্যা থাকবে 12 খানা, মানে প্রশ্নের সংখ্যা না, প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে 12 খানা, তাহলে 3 12 36 নম্বর। এখানেও এক্সট্রা প্রশ্ন থাকবে প্রায় প্রায় 5টা কি 6টা মতন এক্সট্রা প্রশ্ন এখানেও থাকবে, ঠিক আছে। এবং বলে রাখছি এখানে ম্যাক্সিমাম প্রশ্নের জন্য যে মার্কস বরাদ্দ করা হয়েছে সেটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন পিছু। এই 3টা আবার 2+1 আকারেও থাকতে পারে, অর্থাৎ 3 নম্বরের বেশি মার্কসের প্রশ্ন আমাদের ভৌত বিজ্ঞানে হয় না। 4 নম্বর 5 নম্বর একটা প্রশ্নের জন্য এরকম হয় না, ম্যাক্সিমাম 3। সেই 3টাও আবার কখনো কখনো ভেঙে 2+1 করে দিয়েছে, ঠিক আছে। তাহলে দেখি আমরা আমাদের এমসিকিউ বা গ্রুপ এ তে আমাদের পেলাম 15 নাম্বার, ভিএসএ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন খ বিভাগ গ্রুপ বি তে আমরা পেলাম 21 নাম্বার, শর্ট অ্যান্সার গ্রুপ সি টাইপ কোশ্চেনে আমরা পেলাম 9টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নম্বর বরাদ্দ, মানে 18 নাম্বার। আর লার্জ অ্যান্সার টাইপ কোশ্চেন ঘ বিভাগ বা গ্রুপ ডি, এখানে আমরা 12টা প্রশ্ন করতে হচ্ছে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 3 নম্বর বরাদ্দ, 3 12 36, তাহলে 15 21 18 36 যোগ করলে হচ্ছে 90। এটা আমরা গ্রুপ ওয়াইজ ভাগ করে দেখলাম। এবার আমরা দেখব কোন চ্যাপ্টার থেকে কত প্রশ্ন আসে সেটা। ওকে, তাহলে পরিবেশের জন্য ভাবনা, যেটা আমাদের 3টে যে ভাগ করেছিলাম সাধারণ অংশের মধ্যে প্রথম যে চ্যাপ্টার, সেখান থেকে একটা এমসিকিউ পাবো, 2টো পাবো 1 নম্বরের শর্ট প্রশ্ন, একটা পাবো 2 নম্বরের প্রশ্ন, এই টোটাল 5 নম্বর, ঠিক আছে। গ্যাসের আচরণ থেকেও একইভাবে একটা এমসিকিউ, 2টো 1 নম্বরের শর্ট প্রশ্ন পাবো, একটা 2 নম্বরের প্রশ্ন পাবো, একটা 3 নম্বরের প্রশ্ন পাবো, টোটাল হয়ে গেল 8 নম্বর। রাসায়নিক গণনা থেকে একটা মেইনলি অঙ্ক থাকে, ইকুয়েশন দিয়ে বিক্রিয়াকারী আর বিক্রিয়াজাত পদার্থগুলোর মধ্যে সম্পর্কজনিত একটা অঙ্ক বের করতে দেয়, আর একটা এমসিকিউ 4 নাম্বার। তাপের ঘটনাসমূহ থেকেও আমরা পাবো একটা এমসিকিউ, একটা 1 নম্বরের শর্ট প্রশ্ন, একটা 3 নম্বরের বড় প্রশ্ন, টোটাল 5 নাম্বার। আলো চ্যাপ্টার থেকে দেখবো আমরা 2টো এমসিকিউ পাচ্ছি, 1 নম্বরের 2টো ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন পাচ্ছি, 2 নম্বরের একটা প্রশ্ন পাচ্ছি, 3 নম্বরে 2টো প্রশ্ন পাচ্ছি, অর্থাৎ 12 নম্বর। এটা অনেক নাম্বার ক্যারি করছে টপিক ওয়াইজ। চলতড়িৎ থেকেও আমরা দেখতে পাচ্ছি 2টো এমসিকিউ, 1 নম্বরে 2টো ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, একটা 2 নম্বরের প্রশ্ন এবং 2টো 3 নম্বরের বড় প্রশ্ন পাচ্ছি, টোটাল 12। তাহলে এই দুটো চ্যাপ্টার থেকে আমাদের 12 12 24 নম্বর চলে আসছে। পরমাণু নিউক্লিয়াস থেকে একটা এমসিকিউ, একটা শর্ট প্রশ্ন আর একটা 3 নম্বরের বড় প্রশ্ন, টোটাল 5। এই গেল আমাদের সেকেন্ড যে পদার্থবিদ্যা। এবার কেমিস্ট্রি সেকশনে যদি চলে আসি, আমরা দেখতে পাবো যে পর্যায় সারণী ও মৌলদের ধর্মের যে পর্যায়বৃত্ততা, ওখানে এমসিকিউ একটা, 1 নম্বরে 2টো শর্ট প্রশ্ন আর 3 নম্বরে একটা বড় প্রশ্ন, টোটাল 6 মার্কস। আয়নীয় সমযোজী বন্ধন যদি দেখি, আমরা দেখতে পাবো 1 নম্বরে একটা এমসিকিউ পাবো, 1 নম্বরের একটা ভেরি শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন পাবো, 2 নম্বরে 2টো প্রশ্ন পাবো, এই টোটাল 6 মার্কস পেয়ে, ঠিক আছে। তারপরে আমাদের তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার নিয়ে যদি দেখি, এমসিকিউ একটা, 1 নম্বরে 2টো প্রশ্ন পাচ্ছি, 3 নম্বরের একটা বড় প্রশ্ন পাচ্ছি, টোটাল 6 নাম্বার। পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন যে চ্যাপ্টারটা আছে আমাদের, ইনঅর্গানিক কেমিস্ট্রি, একটা এমসিকিউ, 1 নম্বরের 2টো প্রশ্ন, 2 নম্বরের একটা প্রশ্ন, 3 নম্বরের একটা বড় প্রশ্ন, টোটাল 8 নাম্বার। এরপর আমাদের সেকেন্ড লাস্ট মানে ধাতুবিদ্যা, মেটালার্জি এমসিকিউ 1 নাম্বার, 1 নম্বরে 2টো ভেরি শর্ট অ্যান্সার টাইপ প্রশ্নের থাকছে, একটা 2 নম্বরের প্রশ্ন থাকছে, টোটাল 5 মার্কস। এরপর আমাদের লাস্ট আমাদের চ্যাপ্টার অর্গানিক কেমিস্ট্রি, জৈব রসায়ন থেকে একটা এমসিকিউ, 2টো 1 নম্বরের প্রশ্ন, একটা 2 নম্বরের প্রশ্ন আর একটা 3 নম্বরের বড় প্রশ্ন, টোটাল 8 নাম্বার। তাহলে এই হয়ে গেল আমাদের টোটাল মার্কস ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। এবার চ্যাপ্টার ওয়াইজ আমাদের ভালো করে পড়তে হবে এবং এখানে
সিলেবাস ছোট এবং একটু মনোযোগ সহকারে পড়লেই ভালো নাম্বার করা যাবে। তাহলে উইশ ইউ অল দ্য বেস্ট। টাটা।